الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين ثم لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم أو كما جاء الحديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: أخذ رسول الله صلى الله عليه وسلم بباز جسد فقال: كن في الدنيا كأنك غريب أو عبير السبيل وأد نفسك من أهل القبور. أما بعد, প্রশংসা সেই মহান রবের দরবারে, যেই মহান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য কোরআন এবং হাদিসের আলোকে দুটি কথা শোনার, বলার যে রব আমাদের তৌফিক দিলেন, সেই মহান রবের দরবারে আমরা সকলের হৃদয় থেকে প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, নবীকুল শিরোমণি, যে নবীর শাফায়াতের মাধ্যমে কাল কিয়ামতের মাঠে আমরা জান্নাতে যাব, সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মুসলিম ভাই এবং বোনেরা, আজকে আমাদের সেকেন্দ্রাবাদ কাঞ্জিহাড়ি সোনাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি জনাব নুরুল হোসেন দুদু ভাই এবং সহসভাপতি উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সাঈদ, খতিব অত্র জামে মসজিদ, এবং প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, চেয়ারম্যান 12 নম্বর রায়নগর ইউনিয়ন পরিষদ। সেই সাথে বরেণ্য অতিথি রয়েছেন, প্রধান আলোচক আলোচনা রাখবেন, এবং আমার সামনে কিছুক্ষণ আগেই যিনি রেখে গেলেন আপনাদের চিনামুখ, তৃতীয় বক্তা আলোচক মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, সেকেন্দ্রাবাদ বড়চাপড় কেন্দ্র জামে মসজিদের ইমাম। সময়ত উপস্থিতি, এবং আমার সামনে বসে রয়েছেন অত্র গ্রামের এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসু মুসলিম ভাই, বন্ধুগণ এবং পর্দার অন্তরে মা ও বোনের, সকলের প্রতি আমার আবারও সালাম, অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময়ত দিনী ভাইরা,
আমরা এখানে বসেছি একটি উদ্দেশ্যে, সেটি হচ্ছে কি? কোরআন এবং হাদিসের আলোকে রসুলের কথা শুনে আমাদের জীবনটা গঠন করা, সেই মোতাবেক চলে পরকালীন জীবনে সফলতা জান্নাত অর্জন করা, এছাড়া কোনো লক্ষ্য নয়। একজন মানুষ সারা জীবন পৃথিবীতে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে তার চোখ বন্ধ হয়ে যাবে। যদি জাহান্নাম তার নসিবে এসে যায়, এই দৌড়ানোর সফলতা কিয়ামতের মাঠে পাবে না। আমি এরকম একটি বিষয় আপনাদের কাছে রাখবো, আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন এবং এই পৃথিবীতে সেই কাজগুলো বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এবং যারা এই যে দেখেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাব, এই যে এত সুন্দর একটা আয়োজন, কোরআন হাদিসের মাহফিল, বলেন তো আমাদের জন্য আল্লাহ পাক কি লিখে রেখেছেন? যে পাশেই এত সুন্দর মিষ্টির আড্ডাখানা, চা স্টল, এত কিছু, ওখানে অনেক মানুষের ভিড়। আপনারাই বলেন তো এই মাহফিলে কয়জন লোক আছে? আপনি যে কথা বলবেন, এই যে অনেক সভা, অনেক আলোচনা, অনেক কিছু, কিন্তু এখান থেকে মানুষ কমে যাচ্ছে। এর মানে সফলতা নয়, এর মানে ব্যর্থতা, এর মানে দুর্ভাগ্যতা, এর মানে আমাদের সামনে জাহান্নাম। এটা আপনাকে বুঝতে হবে। মসজিদ বেড়ে যাবে, মুসল্লি কমে যাবে। মসজিদ আগে ছিল মাটির, আগে ছিল বেড়ার, আগে ছিল কোন রকম ছাউনি দিয়ে করা, কিন্তু মুসল্লিরা ছিল শক্তিশালী, মজবুত, ঈমানের অধিকারী। চিল্লাই বলেন ঠিক কিনা? কিন্তু এখন মসজিদ হয়েছে টাইলস যুক্ত, কনক্রিটের, কিন্তু মুসল্লি হয়েছে শূন্য, মুসল্লি হয়েছে দুর্বল ঈমানের অধিকারী। বলেন তো এটাই হচ্ছে কিনা? মানে আমাদের সামনে জাহান্নাম, আমাদের সামনে জান্নাত অপেক্ষা করছে না। সমস্ত দিনী ভাইরা, এই যে কথাগুলো আমাদের উচিত, এই মাইকের আলোচনা যত দূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেক ভাই এবং বোনদের উচিত এই কথাগুলো শোনা এবং মাহফিলে এসে তাদের কথাগুলো শুনে আমল করা। আপনি বলেন তো এখানে বসলে সওয়াব পাওয়া যাবে না ওই চা স্টল থেকে আওয়াজ শুনলে সওয়াব পাওয়া যাবে? এখানে বসে শুনলেও সওয়াব পাওয়া যাবে। এগুলো আমাদের ব্যর্থতা, আমাদের দুর্ভাগ্যতা ছাড়া কিছু নয়। যারা এখনো বাহিরে আছেন, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলে আসার চূড়ান্তভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নেক, আল্লাহুম্মা আমিন। সমস্ত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুত তাকাসুর এর 8টি আয়াত উপস্থাপন করেছি এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ যদি ইচ্ছা করেন, চান, তবে এই কথাগুলোর উপর ভিত্তি রেখেই আমি আমার আলোচনা প্রধান আলোচক আসার পূর্বে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়ানিব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটা আপনাকে বুঝতে হবে, এই মেসেজটা বুঝতে হবে। আপনি কি শুধুই গল্প করার জন্য এসেছেন? আপনি কি শুধুই কৃষিক্ষেত করার জন্য এসেছেন? আপনি কি শুধুই পরিবার গঠন করার জন্য এসেছেন? না আপনাকে কেন আল্লাহ পাঠিয়েছেন? না দুনিয়াতে আড্ডাবাজি করার জন্য এসেছেন? এগুলো প্রত্যেকটা বুঝতে হবে প্রত্যেক শ্রেণীর মানুষকে। আল্লাহ রসুলের একটি হাদিস, আলা কুল্লুকুম রাইয়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই হাদিসটা আমরা অনেকে জানি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে, কিয়ামতের কাঠগড়ায় জবাবদিহিতার কাঠগড়ায় নিয়ে আসবেন, প্রশ্ন করবেন। আপনি যে বসে আছেন, আপনি এলাকার অভিভাবক, আপনার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, আপনি অভিভাবক, দায়িত্বশীল। এই এলাকার কোনো ছেলে পেলে যদি নামাজ আদায় না করে, সালাত আদায় না করে, আপনার উচিত হবে ওই ব্যক্তিদের উপরে আপনার চরমভাবে হুঁশিয়ারি সাবধান করে দেওয়া। আপনি মুরব্বী শ্রেণীর মানুষ, আপনার দায়িত্ব, আপনার পরিবারের দায়িত্ব। এই যে এখানে যারা দায়িত্বশীল আছেন, তাদের উচিত হবে তাদের দায়িত্ব পালন করা। যদি কেউ কারো দায়িত্ব পালনে ব্যর্থ হয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে জবাবদিহিতার কাঠগড়ায় নিয়ে আসবেন, যেখানে কারো কর্তৃত্ব থাকবে না, কারো ক্ষমতা থাকবে না। আল্লাহ আমাদের সকলের দায়িত্ব হৃদয় দিয়ে আল্লাহর উদ্দেশ্যে পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষরা তো দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত হয়েছে, মানুষরা দুনিয়ার পিছনে ছুটে বেড়ায়। আল্লাহ বলছেন, তোমরা যে দুনিয়ার পিছনে ছুটছ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া তোমার জন্য কোনোই কল্যাণকর কিছু হবে না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং হচ্ছে আখিরাত হচ্ছে উত্তম। কার কথা? আল্লাহর কথা।
আল্লাহ বলছেন দুনিয়ার জীবন নিয়ে তোমরা ঠিকই ছুটে বেড়াচ্ছ, কিন্তু আখিরাত হচ্ছে উত্তম ওয়া আবকা, চিরস্থায়ী। তাহলে বলেন তো দুনিয়ার চাইতে পরকালের জন্য আমাদের চিন্তা বেশি করার দরকার আছে না নাই? আমরা যদি পরকাল নিয়ে চিন্তা না করি, আমার মনে হয় এখানে যারা বসে আছে আমরা কখনো একবারও নীরবে নিভৃতে আল্লাহর জন্য পরকালের চিন্তায় কাঁদি নাই, আল্লাহর ভয়ে কাঁদি নাই। কারণ আমরা সবাই দুনিয়ার পিছনে ছুটে বেরিয়েছি, দুনিয়ার পিছনে ছুটে বেরিয়েছি। অথচ আল্লাহ এটাই বলছেন, যেই দুনিয়ার পিছনে তোমরা ছুটছো এইটা চিরস্থায়ী দুনিয়া নয়। আপনি আজকে আছেন, কালকে মারা যাবেন। আপনি আরো সামনে আরো 10 বছর বাঁচবেন হয়তোবা, আপনি কয়েক সেকেন্ডের মধ্যেও মারা যেতে পারেন, 1 সেকেন্ডের ভরসা নাই। তো এই দুনিয়া নিয়ে আপনি এত ব্যস্ত কেন? কিন্তু আল্লাহ হুঁশিয়ার করে দিয়ে বলছেন যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল হচ্ছে উত্তম এবং সেখানে হচ্ছে আপনার জন্য চিরস্থায়ী থাকার জায়গা। এখন পরকালে গিয়ে যদি আপনার স্থান জাহান্নাম হয়, তাহলে কে আপনাকে রক্ষা করবে? আপনি একটু নিজে মেসেজগুলো, এই চিন্তাগুলো করেন, এই অনুভূতিগুলো নেন। যদি আমার স্থান জাহান্নাম হয়ে যায়, তো কার কাছে সাহায্য চাবেন? রবের কাছে না আমার কাছে? রবের কাছে সাহায্য চাইতে হবে, রবের কাছে আপনাকে চিন্তা করতে হবে। আজকের প্রত্যেকটা কথা আপনার জন্য বলে যাবো ইনশাআল্লাহ, আপনাদের জন্য বলে যাব, আমার জন্য বলে যাব। প্রত্যেকেই আমল করবে, প্রত্যেকেই জান্নাত পাবে। যে আমল করবে না সে জান্নাত থেকে বঞ্চিত হবে, এটাই হবে। কারো মুখ দেখে আল্লাহ পাক সার্টিফিকেট দিবেন না, জান্নাতের সার্টিফিকেট কারো চেহারা দেখে দেওয়া হবে না, কে সাদা না কালো এইটা বিষয় নয়, বিষয় হচ্ছে আমল আছে না নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। দেখেন এরপরে অন্য একটি আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, হে ঈমানওয়ালারা, তোমরা জেনে রাখো, তোমরা যেন তোমাদের দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার এত কিছু এবং সন্তান সন্ততি আল্লাহর স্মরণে তোমাদেরকে যেন গাফিল না করে। আপনি আপনার সন্তানের জন্য দৌড়ে বেরিয়েছেন, আপনার সন্তানকে মানুষ করতে হবে, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানের অর্থ জোগাড়ের জন্য আপনি দিন রাত পরিশ্রম করেছেন, করেন নাই? সবাই আমরা করে থাকি। আবার সম্পদ কিভাবে বাড়ানো যায়? আপনার যদি 1 বিঘা জমি থাকে, আপনি পরের দিন ঘুম থেকে উঠে মনে করছেন আমার আরো 10 শতক দরকার আছে না নাই? এটা আমার কথা নয়, রাসূলের কথা। তাহলে এই সম্পদ, এই অর্থ করি এবং সন্তান সন্ততি যেন আপনাকে আল্লাহর স্মরণে বাধা না দেয়। আপনি সম্পদ করেন আলহামদুলিল্লাহ, সৎ পথে অনেক সম্পদ করেন, কিন্তু সালাত আদায় করতে হবে, ঠিক কিনা? যাকাত দিতে হবে, ঠিক কিনা? ভালো কাজ করতে হবে, মানুষের উপকার করতে হবে, এগুলো ভুলে যাওয়া যাবে না। আপনি আল্লাহকে ভুলে গিয়ে এইদিকে সম্পদের পাহাড় করলেন, এই সম্পদ কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, মিরাজে জাহান্নাম ঘুরে দেখলেন, জাহান্নাম ঘুরে পরিদর্শন করে দেখতে পেলেন সেখানে অধিকাংশ ধনী শ্রেণীর মানুষ, অধিকাংশই সম্পদশালী মানুষ, অধিকাংশই অহংকারী মানুষ তার ভিতরে। আর জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখলেন তার ভিতরে গরিব শ্রেণীর মানুষ। আমরা যারা গরিব আছি এই জন্য হলেও একবার আলহামদুলিল্লাহ বলা দরকার। আলহামদুলিল্লাহ বলতে হবে, গরিব যারা তারা নিয়ামতের মধ্যে আছে। সম্পদশালীদের জন্য ভয়। আল্লাহ রাব্বুল বললেন, আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের ভিতরে দেখি অধিকাংশই অসহায় মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ আল্লাহ জান্নাতের ভিতরে তাকে দিবেন। কারণ আপনার অর্থ নাই, আপনার বিত্ত নাই, আপনার হিসাবও তেমন নাই। আপনার বলা হবে না কয় টাকা তুমি যাকাত দিছো, ওসর কতটুকু ওসর দিছো কিনা, এটা বলার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধনীদের আগে গরিবরা জান্নাতের ভিতরে 40 বছর আগে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের একটা হাদিস, আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো, মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো। আল্লাহর রাসূলের জবাব এটা বলে নাই যে আমাকে সম্পদ দাও,
আমাকে অনেক সম্পদ দাও। একবার অনেক ঘটনা চলে আসে, দেখেন রসুলকে মেসেজ দিয়ে বলা হচ্ছে, মানে সংবাদ পাঠিয়ে বলা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাথা উপত্যকা আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেই। আল্লাহ রসুলকে আল্লাহ মেসেজ দিচ্ছেন যে আপনি খালি একবার বলেন এই বাথা উপত্যকা, প্রশস্ত উপত্যকা, এই উপত্যকা আমি স্বর্ণে রূপান্তরিত করে দেব। কিন্তু আল্লাহ রসুল চাইলেন না। আল্লাহ রসুল কি বলেন, না ইয়া রাব্বুল আলামিন, আমি এই বাথা উপত্যকা স্বর্ণে রূপান্তরিত করতে চাই না, বরং আমি চাই একবেলা অভাবী থাকতে, একবেলা ক্ষুধার্ত থাকতে, আর একবেলা পরিতৃপ্তি করে খেতে চাইতে। একবেলা ভালোভাবে খাবো, আর একবেলা অভাবী থাকবো। যখন আমি ক্ষুধার্ত থাকবো তোমার কাছে আমি চেয়ে নেব, আর যখন আমি ক্ষুধা তৃপ্তি সহকারে খাবো তখন তোমার প্রশংসা করবো আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আপনার রসুল, এটি হচ্ছে আপনার হাবিব, এটি হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা সম্পদের পিছনে ছুটে বেরিয়েছি, কিভাবে কার থেকে খামসা দিয়ে নিয়ে পকেটের মধ্যে ঢোকানো যায়, এইটাই ব্যস্ত আমরা হয়ে গেছি। জান্নাত অতই সহজ? আপনি বলেন তো জান্নাত অতই সহজ? জান্নাত অত সহজ বিষয় নয়। ভাইরা আমার, আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন ইয়া রব্বুল আলামিন, তুমি আমাকে মিসকিন অবস্থায় বেঁচে রাখো, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দাও, আর মিসকিনদের দলে আমাকে হাসর নাসর করাও। দেখেন আপনার সাথে আল্লাহ রাসূল দাঁড়াতে চাচ্ছেন, অসহায় মিসকিন দরিদ্রদের সাথে। এখন আয়েশা চিন্তা করলেন কি ব্যাপার, রাসূল এই দোয়া করে কেন? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি মিসকিনদের সাথে হাসর নাসর চাচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, শোনো, মিসকিনরা এমন হবে যে তারা ধনীদের চাইতে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আমি রাসূলুল্লাহ জান্নাতে আগে যেতে চাচ্ছি, এই জন্যই আমি মিসকিনদের সাথে হাসর নাসর চাচ্ছি। সুবহানাল্লাহ। যদিও আল্লাহ রাসূল আগেই জান্নাতি হয়ে গেছেন, তারা তো জান্নাতি, কিন্তু এটা বুঝাচ্ছে আপনাকে, আপনি যেন সম্পদের লোভ না করেন, আপনার ভিতরে যেন সম্পদের মোহ না ঢোকে। আপনি যেন মনে করেন মিসকিন আলহামদুলিল্লাহ, আপনি অভাবী আলহামদুলিল্লাহ, আপনি সম্পদশালী আপনি বিপদ। সমাজে দিনী ভাইরা, এই কথাগুলো গুরুত্বপূর্ণ নয়? আমরা কি জন্য এখানে বসেছি? জান্নাতের জন্য, জান্নাতের বাগানে যাওয়ার জন্য, জান্নাতের কথা শোনার জন্য। পৃথিবী থেকে মানুষ চলে যাবে, এইভাবে ডে বাই ডে মানুষ আসবে, মানুষ চলে যাবে। লাস্ট অবস্থা হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হয়ে গেলে রব আপনার সামনে আসবে, বিচার কার্য শুরু হবে। জান্নাত জাহান্নাম এই দুইটার বাইরে কোনো কিছু নাই। আপনি বলেন তো ওখান থেকে পালানোর সুযোগ আছে? পালানোর সুযোগ নাই। তাহলে জান্নাত জাহান্নাম যতই কথা শোনেন, যতই আলোচনা করেন, শেষ অবস্থা জান্নাতে যাওয়ার জন্য লড়াই করতে হবে। এই জন্যই কথাগুলো শুনছেন আপনি, এই ভাইয়েরা শুনছে, আমরা শুনছি, বলছি, জান্নাতের জন্য কাজ করে যেতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখেন যে আল্লাহর রাসূলের একটা হাদিস আপনাদের শোনাই। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর রাসূল বের হলেন। খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদ, উহুদ যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে, যারা উহুদ যুদ্ধে যুদ্ধ করতে করতে যে সাহাবীরা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাসূল ওই ব্যক্তিদের জন্য জানাজার সালাতের মতো করে সালাত আদায় করলেন। সালাতু আলাল মাইয়িতি, মৃত্যু ব্যক্তির সালাত যেরকম ভাবে আমরা আদায় করি, এইভাবে আল্লাহর রাসূল উহুদ যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে ওই শহীদদের জন্য জানাজার সালাতে দাঁড়ালেন। সালাত হয়ে গেল। সুম্মা সারাফা আলাল মিম্বার, মিম্বারে দাঁড়িয়ে গেলেন, কথা বলবে। সাহাবীরা এরকম সামনে, রাসূল মিম্বারে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের আগে চলে যাব এই পৃথিবী থেকে। আল্লাহর রাসূল বলছেন সাহাবীদেরকে, আমি তোমাদের আগে চলে যাব এই পৃথিবী থেকে। ওয়া আনা শাহীদুন আলাইকুম, এবং আমি তোমাদের জন্য সাক্ষী হব। এখন বলেন তো, আমি রাসূলুল্লাহ যদি বলি, আপনাদের হৃদয় থেকে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসে, তাহলে আপনার জন্য কি রাসূল শাফায়াত করবে? আপনার জন্য শাফায়াত করতে চাচ্ছেন, কিন্তু আপনি রাসূলকে ভালোবাসেন না, তাহলে কেন আপনার জন্য শাফায়াত করবে? আপনি যদি আমাকে ভালো না বাসেন, আমি তো আপনার জন্য কিছু করব না। কিয়ামতের মাঠে এগুলো হবে, এগুলো খেলা হবে, এগুলো দেখবেন আপনারা। কঠিন অবস্থা হবে, কেউ মাথা উত্তোলন করে কথা বলার সুযোগ সেদিন পাবে না। প্রত্যেকটা কথা আপনার জন্য,
আমার জন্য, সকলের জন্য। এগুলো হৃদয় দিয়ে শুনতে হবে ভাইরা আমার। কথাগুলো শুনে আমল করবেন। আপনি এখান থেকে যাবেন, সালাত আদায় করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে জান্নাত চেয়ে নেবেন, আল্লাহর কাছে নিজেকে ক্ষুদ্র হিসাবে উপস্থাপন করবেন। আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে জান্নাত দেবেন। আর কারো ভাগ্যে জান্নাত হলে সেই সফল, আর যার ভাগ্যে জাহান্নাম সে হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা? এটাই তো বাস্তবতা। জান্নাত যদি না থাকে তার জীবনে সফলতা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ঘটনা প্রসঙ্গে অনেক ঘটনা আসে। একবার সাহাবীরা বসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তো গরীব কারা, অসহায় কারা, দরিদ্র কারা? রাসূলুল্লাহর কথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরীব তো ওই ব্যক্তি যার খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, অভাবী, দুর্বল শ্রেণীর মানুষ, এরাই তো হচ্ছে গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরীব ওই নয়, গরীব ওই ব্যক্তি নয়, প্রকৃত গরীব ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে অনেক আমল নিয়ে দাঁড়ালো, অনেক ভালো কাজ নিয়ে দাঁড়ালো, কিন্তু আমলগুলো মানুষদেরকে দিতে 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 এক পর্যায়ে তার স্থান জান্নাত থেকে জাহান্নাম হয়ে গেল। এই হচ্ছে প্রকৃত গরীব। গরীব কাকে বলে দেখেছেন? আপনি একবেলা খাচ্ছেন না, গরীব। এটা গরীব নয়, এটা দুনিয়ার অসহায়ত্ব, দুনিয়ার একটু কষ্ট আপনাকে আল্লাহ দিচ্ছেন। কিন্তু কিয়ামতের মাঠে গরীব হচ্ছে প্রকৃত গরীব, যে জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য কথাগুলো শুনতে হবে ভাইরা আমার। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে ফিরে যাই, উকবা ইবনে আমিরের ওই হাদিসটাতে। উকবা ইবনে আমিরের ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্নী ফারাতুকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে যাব কিয়ামতের মাঠে। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা উনজুরু ইলা হাউজিল আন, আমি এখান থেকেই আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল বলছে এইভাবে যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি এখান থেকেই আমাকে হাউজে কাউসার দেখানো হচ্ছে, এখান থেকে আমি আমার হাউজকে দেখতে পাচ্ছি। সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। রসুলের কথা শুনে সাহাবীরা কেঁদে ফেললেন। হায়, আমার রসুল চলে যাবে, আমার রসুল আমাদের আগেই চলে যাবেন। রসুলের প্রতি ভালোবাসা তাদের কতটুকু ছিল। কান্না করছেন, রসুল আমাদের ছেড়ে চলে যাবে, এই অনুভূতি নিতে পারছিলেন না। তারপরে আল্লাহ রসুল বললেন, দেখেন কি মেসেজ দিচ্ছে হাদিসের ভিতরে, আল্লাহ কি সংবাদ দিচ্ছেন। আল্লাহ রসুল বললেন, ওয়াইন্নী কদ উতিতু মাফাতিহা খাযাইনুল আরশ, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। এই গোটা পৃথিবীর যে ধনভাণ্ডার, যা কোনো নবীকে দেওয়া হয় নাই, আমাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ এই গোটা পৃথিবীর ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। আও মাফাতিহাল আরজ, অথবা এই গোটা পৃথিবীর চাবি আল্লাহ আমাকে দিয়েছেন। এরপরে দেখেন আল্লাহর রাসূল কি বলছেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আখাফু আলাইকুম, আমি তোমাদের জন্য এই ভয় করি না যে আও তুশরিকু বাদি, আমি যদি মারা যাই, আমার এই ভয় হয় না আমি মারা যাওয়ার পরে তোমরা তোমাদের বাপদাদার ধর্মে ফিরে যাবা, শিরকে লিপ্ত হবা, এই ভয় আমার নাই। আল্লাহ রাসূল কি ভয় করেন দেখেন আপনাদের জন্য। এই যে গোটা দুনিয়ার চাবি দেওয়া হলো, ধনভাণ্ডার দেওয়া হলো, এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের জন্য এই ভয় করি নাই, আমি তোমাদের জন্য এই ভয় করি না, আমি যদি মারা যাই তাহলে আমার যারা ছিল তারা অন্য ধর্মে চলে যাবে, তাদের বাপ দাদার ধর্মে ফিরে যাবে, মুশরিক হবে, শিরকে লিপ্ত হবে, মূর্তি পূজায় লিপ্ত হবে, এই ভয় আমার হয় না। ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম, বরং আমার ভয় হয় আন তানাফুসু ফিহা, বরং আমার ভয় হয় যে তারা দুনিয়ার ব্যস্ততায় পড়ে যাবে, দুনিয়ার সম্পদ নিয়ে কারাকারি করবে, দুনিয়ার পিছনে ছুটে বেড়াবে। এটাই হচ্ছে না? আপনারা বলেন তো, এটাই হচ্ছে না রসুলের যে ভয়টা? এটাই আমরা করছি, আমরা সম্পদের পিছনে ছুটে বেরিয়েছি। আল্লাহ আমাদেরকে রসুলের ভয় যেটা করেছেন, এখান থেকে ব্যাক করে রসুলের যে কথাগুলো শুনে আমরা আমল যেন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সময়ত দিনী ভাইরা, অনেক কথা দেখেন, তাহলে রসুলের একটা হাদিস বললাম, একটি আয়াত বললাম, এই প্রত্যেকটা কথা দুনিয়ার প্রতি আপনার আগ্রহ বেশি থাকা যাবে না। মূল কথা হচ্ছে দুনিয়ার প্রতি যদি আগ্রহ বেশি হয়ে যায়, এই ক্ষুদ্র সময়ের ব্যাপারে যদি আপনার এত আগ্রহ হয়, তাহলে কিয়ামতের মাঠে আমাদেরকে অবশ্যই অবশ্যই সেই সফলতম জায়গা জান্নাত হাতছাড়া করতে হবে। যদি দুনিয়া এত ভালো লাগে, দুনিয়া আপনাকে দুনিয়াই পাবেন, কিন্তু দুনিয়ার পর জান্নাত আর পাওয়া যাবে না।
সমস্ত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাসুরের ভিতরে দেখেন, আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের লোভ তোমাদেরকে আত্মভোলা করে দিয়েছে। আসলেই তাই। যদি সম্পদ দেখি আমাদের হৃদয়ের ভিতর থেকে একটু অনুভূতি হয় নেওয়ার। আপনি যদি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি আপনি দেখেন 1 লক্ষ টাকা পড়ে আছে, আপনি কাউকে না বলে ধাম করে তুলে পকেটে রেখে দেবেন। 1 লক্ষ লাগবে না, 500 টাকার নোট যদি পড়ে থাকে সাথে সাথে পকেটে রাখবেন, বলবেনও না কার টাকা। এই খোঁজারও দরকার মনে করবেন না, আপনি মনে করেন পেয়ে গেছি আমার হয়ে গেল। এরকম হয় না? এরকম হয়। মানে সম্পদের প্রতি লোভ, সম্পদের প্রতি আপনার লোভ, ধাম করে নিয়ে নিলেন। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ এই লোভ তোমাদেরকে আত্মভোলা করবে, তোমরা দুনিয়ার লোভে পড়ে যাবা। তারপরে আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, এইটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না তোমাদের মুখে কবরের মধ্যে তোমরা পৌঁছে যাও। আপনি মারা গেলে তো আর লোভ করতে পারবেন না। আল্লাহর কত সুন্দর মেসেজ, যে আপনি দুনিয়ার সম্পদ নিয়ে লাফালাফি করছেন, দুনিয়ার সম্পদের পেছনে ছুটছেন, কিন্তু যদি আপনি মারা যান আর আপনি কোনো কিছুই করতে পারবেন না। এই জন্য আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, আপনি কবরে পৌঁছে গেলে শেষ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কবরে পৌঁছার পূর্বেই যদি আপনি আপনার আমলগুলোকে সংশোধন করেন, আল্লাহ আপনাকে অবশ্যই আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এরকম, যে যদি বান্দাদের কাছে 2টা পাহাড়, যদি পর্বত যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয়, তাহলে ওই বান্দা 3য়টার জন্য দৌড়ায় যে আমার আরেকটা স্বর্ণ লাগবে, কিন্তু এই 2টা পাহাড়, এই স্বর্ণ সে কোনোদিন খরচ করতে পারবে না। তার জীবদ্দশায়, সন্তানের জীবদ্দশায়, এমনকি তার বংশ পরিক্রমাও শেষ করতে পারবে না। কিন্তু তার আরো লাগে আরেকটার জন্য ছুটে বেড়ায়। এরকম আছে না নাই? আপনি দেখেন অনেক ভাই আছে যারা শিখবঞ্জে বাড়ি, বিল্ডিং 10 তলা 5 তলা, এরপরে বগুড়া চিন্তা করলেন শিখবঞ্জ তো হয়ে গেছে, এখানে আর কি করব, চলো বগুড়া যাই। বগুড়া গিয়ে 20 তলা করে ফেললেন, 10 তলা করলেন, বড় করে ফেললেন আর একটু। বগুড়া করে চিন্তা করলেন হবে না, আর তো হয় না, সয় না, এখন চলো যাই ঢাকা মুখে দৌড়ায়। দৌড়াচ্ছে না? ঢাকায় যারা থাকে, এখন ঢাকার মধ্যে যারা থাকে আমরা, তারা কি আর শিখবঞ্জ আসবে? তারা এখন চিন্তা করতেছে হাই হাই, ঢাকাতে তো অনেক কয়টা বাড়ি, গুলশান, বাড্ডা, এইগুলোতে বড় বড় জায়গায় বাড়ি, চলো যাই আমেরিকায়, চলো যাই লন্ডনে, চলো যাই বড় বড় রাষ্ট্রের ভিতরে চলো যায়। এরকম করে অর্থ পাচার বলেন, লুট বলেন, যেটাই বলেন না কেন, তারা সম্পদের মোহে, সম্পদের লোভে দৌড়াচ্ছে। তাহলে কখন শেষ হবে? যখন তার চোখ বন্ধ হয়ে যাবে, তার মুখে মাটি পড়বে, তার পেটে যখন মাটি এসে পৌঁছাবে, তখন তার এই চিন্তা শেষ হয়ে যাবে। কিন্তু এই চিন্তা শেষ হয়ে গেলে লাভ আছে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাল্লা ইযা দুক্কিতাল আরজু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াওমা ইযিম বিজাহান্নাম ইয়াওমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া ইন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে পৃথিবী দেখছো এত সুন্দর, কখনোই নয়, কাল্লা ইযা দুক্কিতাল আরজু দাক্কান দাক্কা, এই পৃথিবীকে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হবে। ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব আপনার সামনে আসবেন। এই যে আমরা যেমন বসে আছি, রব সম্মুখে চলে আসবেন। বলেন তো সেই জায়গাটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। আপনি তো ধাম করে টাকা নিয়ে পকেটে রেখে দিয়েছেন, সুদ ঘুষ যা খুশি করেছেন, পৃথিবীতে আপনার উপরে কথা বলার কর্তৃত্ব কারো ছিল না। কিন্তু এখন বলেন তো আপনি যাবেন কোথায়? রব তো আপনার সামনে, আপনি ফাঁকি দিতে পারবেন না। এখন অনেকে অন্যায় করলেও ফাঁকি দিতে পারে না, পৃথিবীতেই পারে না। অনেক ভাই অনেক কিছু করেছে, এখন দেখেন তারা নাই, তাদের নামে ফ্লাশ হয়ে গেছে, এইটা করেছে, এই জায়গায় অর্থ পাচার, এই সংবাদ পালো কোথায়? পৃথিবীতেই যদি মানুষ আপনার পিছনে লেগে যেতে পারে, তাহলে বলেন তো কিয়ামতের মাঠে আল্লাহ আপনার পিছনে লাগতে পারবে না? সব কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার জিহ্বা বন্ধ করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, হাত কথা বলবে, পা কথা বলবে, যাবেন কোথায়? কিছু লাগবে না, আপনার হাত বলবে হ্যাঁ এই জায়গা মেরেতে যাবা, বা হাত দিয়ে নিয়ে পকেটে রেখেছে, কোথায় যাবেন? আপনি তো রব আমাকে আদেশ করেছেন, সে যা বলে তাই করবা, কিন্তু আজকে আমি ফ্লাশ করে দিলাম, এই করেছে অন্যায়। আমরা সবাই পাবি ভাইরা আমার,
কেউ ওই জায়গায় মেরেছে, কেউ আবার গরিব মানুষ ওজনে মেরে দিয়েছে। আমরা খালি বড়দেরটাই দেখি, কিন্তু বাজারে গিয়ে দেখা যায় না যে অনেকে ওজনে কম বেশি করেছে। এখন আবার মিটার এসেছে, যাই হোক অতটা করতে পারে না, কিন্তু আগে যখন পাল্লা ছিল, গোস্ত নিতে গেলে গোস্ত মেপে ঠিকই নিয়ে আসা যায়, বেশিই দেয় আমাদের সামনে, কিন্তু বাসায় এসে দেখা যায় ওজন তার থেকে এক পোয়া নাই। ব্যাপারটা কি খুঁজে পাওয়া যায় না। আপনার চোখে ধান্দা করে এমন ভাবে দিল, বাসায় এসে কম হয়ে গেল, কি ব্যাপার? তো এটাই ভাইরা আমার, এরকম আমরাও গরিব যারা, তারাও আমরা মেরে দিয়েছি। খালি বড় লোকদেরকে বা সম্পদশালী মানুষদেরকেই কেন আমরা দোষাই? আমরাও যে পাপি, এটা আমরা কখনো চিন্তা করি না। চিন্তা সবাইকে করতে হবে। তার হিসাব সে দিবে, আমার হিসাব আমি দিব। তাহলে আপনিও অন্যায় করবেন, সেটা কি ছাড় হবে নাকি? ছাড় হবে না ভাইরা আমার, কোনটাই ছাড় হবে না। এই জন্যই আমি প্রথম হাদিস বলেছিলাম, আলা কুল্লুকুম রাইয়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। আপনি ব্যবসা করছেন, আপনি ব্যবসায়ের জায়গায় দায়িত্বশীল, আপনি কেন ক্রেতার হক মেরে নিয়েছেন? আপনাকেও ধরা হবে। তো যাই হোক, তাহলে এই যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের মাঠে কাল্লা ইযা দুক্কিতাল আরজু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আপনার রব যখন আপনার সামনে আসবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকবে। সকল ফেরেশতা সেই দিন সারিবদ্ধভাবে লাইন দাঁড়াবে। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম। সকলের সামনে, সকল মানুষের সামনে, ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, যাও জাহান্নামকে নিয়ে আসো। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান। জাহান্নাম দেখার পরে, আল্লাহকে দেখার পরে, এই কঠিন মাঠ দেখার পরে আমাদের স্মরণ ফিরে যাবে, হায় কেন পৃথিবীতে আমি সালাত আদায় করি নাই, কেন পৃথিবীতে আমি হজ করি নাই, যাকাত দেই নাই, ওসর দেই নাই, কেন আমি ভালো আমল করি নাই। এই অনুভূতি, এই আবেগ, এই অনুভূতি আপনার ভিতরে ওই সময় আসবে। ওয়া ইন্না লাহু যিকরা। কিন্তু এই স্মরণ, এই অনুভূতি, এই আবেগ কোনো কিছুই কিয়ামতের মাঠে আপনার পক্ষে সায় দিবে না। আপনার পক্ষে সায় দিবে না যে তুমি অনুভূতি এখন করলে, যাও জান্নাতে যাও, এই অনুভূতি সায় দিবে না। এই অনুভূতি খালি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা জাহান্নামে যেতে চাই না ভাইরা আমার, আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই, আমল করতে চাই। সে যুবক হোক, বৃদ্ধ হোক, অল্প বয়সী হোক, যে শ্রেণীরই হোক না কেন, জান্নাতের জন্য লড়াই করতে হবে। আপনি মনে করছেন আমার বয়স 30 বছর, সামনে আরো আমি 40 বছর আছি। আপনি একটু পত্রিকা খুলে দেখেন, অনেক যুবক ভাই চলে যাচ্ছে, অনেক বৃদ্ধরা আছে। আল্লাহ মুরব্বীদেরকে আরো হায়াত দেখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে দীর্ঘ হায়াত দেওয়া হলো, 60-এরও অধিক বয়স দেওয়া হলো, কিন্তু দুনিয়া থেকে মাপ নিয়ে আসতে পারলো না, তাদের অজুহাত পেশ করার সুযোগ দেওয়া হবে না। আপনারা যারা বয়স্ক আছেন, আপনি পরকালে যে বলবেন আল্লাহ আমি ভুল করেছি, এই সুযোগ নাই। কিন্তু যারা 20-30 বছর কেবলই একটু কোরআন হাদিসের কথা শুনছে, আমল করছে, এরা হয়তো বা সুযোগ পেতে পারে, কিন্তু আপনাকে 60 বছর দেওয়া হয়েছে, আপনাকে কিয়ামতের মাঠে আর সুযোগ দেওয়া হবে না। 60-এরও অধিক বয়স যাদের, তাদেরকে দেওয়া হবে না রাসূলের কথা। তাদেরকে জিজ্ঞাসা করে করে বলা হবে, কেন তুমি ক্ষমা নিয়ে আসতে পারলা না, কেন আল্লাহর জন্য কেঁদে পৃথিবী থেকে আসতে পারলা না, আমি রব তোমার জন্য কিছুই করব না। এরকম পরিবেশ হয়ে যাবে। সমাদর দিনী ভাইরা, যে শ্রেণীরই আছেন, একটু হৃদয়ে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর উদ্দেশ্যে ক্রন্দন করেন, আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে জান্নাত দেবেন, এই আশায় আপনি আমল করেন, ভালো কাজ করেন, প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয়তার হক আদায় করেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে, আমাকে, সবাইকে ক্ষমা করে জান্নাতের ভিতরে পৌঁছাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। আমিন আমিন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখেন আমরা ওই তাকাসুরের ভিতরে যাই। প্রথম যেই সূরাগুলো বলছিলাম, যে এই তাকাসুরের ভিতরে বললেন, যখন তারা কবরের ভিতরে পৌঁছাবে, যে কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, তারা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, অবশ্যই তারা জানতে পারবে, অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তারা তাদের বিবেক দ্বারা একটু চিন্তা করত, একটু তারা যদি বিবেক দিয়ে স্মরণ করত, তাহলে তারা কখনোই দুনিয়ার পিছনে ছুটতো না। আসলেই কথা তাই, আল্লাহর কথা এটা। আল্লাহ বলছেন, যদি তারা ইলমাল ইয়াকিন, নিজের জ্ঞান দ্বারা, বিবেক দ্বারা
স্মরণ দ্বারা যদি কেউ চিন্তা করত, তাহলে তারা কখনোই দুনিয়ার সম্পদের লোভে পড়তো না। দুনিয়ার সম্পদের লোভ তাকে কি পাকড়াও করতে পারতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই আমি তাদের জন্য জাহান্নাম উপস্থাপন করব, তাদের জন্য জাহান্নাম নিয়ে আসবো। সুম্মা লাতারাবুন্নাহা ইলাল ইয়াকিন, তারা তাদের চোখ দ্বারা ওই জাহান্নাম দেখবে। ইতিপূর্বে বললাম যে জাহান্নাম মানুষের সামনে নিয়ে আসা হবে, মানুষ ওই জাহান্নামকে দেখেই তার স্মরণে ফিরবে, জাহান্নাম দেখে মানুষের স্মরণ ফিরবে। এখানে আল্লাহ বলছেন তাদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হবে এবং তারা তাদের চোখ দ্বারা জাহান্নামকে প্রত্যক্ষ করবে অর্থাৎ কিয়ামতের মাঠে বিচার কাজ শুরু হওয়ার আগেই জাহান্নাম দেখতে পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কিয়ামতের মাঠে ওই সকল ব্যক্তিদেরকে অবশ্যই প্রত্যেক নিয়ামতপূর্ণ জিনিসের অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে বলবেন, বলো তো আমি যে তোমাকে হাত দিয়েছি এটা কত উপকারী ছিল, এই হাত দ্বারা তুমি কাজ করে পরিবারকে খাবার জুগিয়েছো, নিজে খেয়েছো, বলো তো এর কখনো শুকরিয়া আদায় করেছো নাকি? কখনো কি এই হাতের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলেছো? আমরা তো হতভম্ব হয়ে যাব। আল্লাহ এক এক করে প্রত্যেক অঙ্গের কথা বলবেন, প্রত্যেক নিয়ামতের কথা বলবেন, আমরা কোনটির ভালোভাবে জবাব দিতে পারবো না, কোনটির জবাব দিতে পারবো না। কিভাবে জান্নাত আমরা আশা করি? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ধরে ফেলেন কিয়ামতের মাঠে, কোনো সুফিগিরি চলবে না, কোনো সুফি ব্যক্তিও পার পাবে না। যদি আল্লাহ বলেন তোমার হিসাব নিব এই কথা যদি একবার বলে, শেষ, জাহান্নাম নসিবে। এই জন্য সর্বদা আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমার থেকে সহজ হিসাব নিয়ে। এর মানে হচ্ছে আমরা যারা পৃথিবীতে থাকবো তারা যেন এই দোয়া করেই পৃথিবী থেকে চলে যেতে পারি। এর অর্থ হচ্ছে এইটা। রাসূলের হিসাব তো অত হবে না, রাসূলের কোনো হিসাবই নাই, তিনি তো জান্নাতি, তাহলে তিনি এই কথা কেন বললেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা কেন বলার দরকার ছিল রাসূলের? রাসূল বলেছেন এই জন্য যাতে করে আমরা শিখে আমরা বলে এই পৃথিবী থেকে চলে যেতে পারি। সুবহানাল্লাহ, রাসূল প্রত্যেকটা পথ দেখিয়ে দিয়ে গেছেন। আপনার হাবিব, আপনার রাসূল, আপনার প্রিয় নবী প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে জান্নাতে যাওয়া যায়। কিন্তু আমরা শয়তানকে ধরে ওই লাইনচ্যুত হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন একটি হাদিস আপনাদের সামনে বলি, যে মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল একবার বলছেন যে তোমাদের যদি এই দুনিয়া এবং আখিরাতের উদাহরণটা দিচ্ছেন, যে এই দুনিয়া এবং আখিরাতের উদাহরণ হচ্ছে কোনো ব্যক্তি তার আঙুলকে সাগরের মধ্যে ডুবাক। কত সুন্দর উদাহরণ আল্লাহ রাসূলের। যদি কেউ দুনিয়া এবং আখিরাত জানতে চায়, যদি কেউ পরকাল সম্পর্কে চিন্তা করে, কিয়ামতের মাঠে জান্নাত নিয়ে ভাবে, সে যেন তার আঙুলকে সাগরের মধ্যে ডুবিয়ে দেখে। সাগরের মধ্যে ডুবানোর পর আঙুল উঠানোর পরে ফালিয়ানজুরু বিমা ইয়ারজি, ওই আঙুল কি পরিমাণ পানি নিয়ে উঠলো এইটার দিকে লক্ষ্য রাখে, যে ওই আঙুল কি পরিমাণ পানি নিয়ে উত্তোলন করলো। ওই সাগরের মধ্যে লোক ডুবিয়ে আঙুলে যে এক ফোঁটা পানি দেখলেন, এইটা হচ্ছে দুনিয়া, আর এই গোটা সাগর সমুদ্র হচ্ছে কাল কিয়ামতের মাঠে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আপনি এক ফোঁটার পিছনে সারা জীবন ব্যয় করলেন, দৌড়ালেন, ঘাম ঝরে দৌড় দিলেন, কিভাবে সম্পদ বাড়ানো যায়, কিভাবে সম্পদ অর্জন করা যায়, কিভাবে দুনিয়াতে ভালো থাকা যায়, বারবার দুনিয়া নিয়ে ভেবেছেন, বারবার দুনিয়ার ব্যস্ততা আপনাকে ধরেছে। কিন্তু বলেন তো ওই সাগরের জন্য কয়বার আপনি চিন্তা করেছেন, কয়বার আমি ভেবেছি, একবার বলে দেখি তো। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বললেন, আল্লাহ এই যে সাগরের মধ্যে ডুবানোর পরে আঙুল উঠানোর পরে লক্ষ্য করে দেখো, ফালিয়ানজুরু বিমা ইয়ারজি, ওই আঙুল কি পরিমাণ পানি নিয়ে আসলো। এই পানির আঙুলের এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া, আর গোটা সাগর হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জান্নাতের জন্য আমলই করছেন না। ভাইরা, আজ থেকে নিয়ত করে নেন প্রত্যেকটা পদক্ষেপে যেন জান্নাতের আমল হয়। বের হবেন সালাম দিয়ে বের হবেন, বাড়িতে যাবেন বিবিকে সালাম দিবেন, পরিবারকে আদর্শ পরিবার গঠন করবেন, সালাত আদায় করবেন,
কোনো মানুষ দেখা হলে তার সম্পর্কে নিন্দা করবেন না। একাকী বসে নিভৃতে আল্লাহর কাছে কাঁদবেন। দুইজন মানুষের মাঝে বসে গল্প করতে গিয়ে তৃতীয় জন ব্যক্তির দোষ ত্রুটি তুলে ধরবেন না। আপনি আমি বসে আছি, আর একজন ভাইয়ের ব্যাপারে আমি কথা বলে ফেলছি, যতই অপরাধী হোক। এই যে মুরব্বী চাচা আমার আছেন, বয়স্ক মানুষ, ইনি আমার সামনে নাই, আপনি আর আমি বসে আছি, তিনি হয়তো কোনো একটা অন্যায় করে ফেলেছেন, আমি আর আপনি ওই কথা বলছি, এটাই গীবত, এটাই গীবত। যদি সংশোধন করার দরকার থাকতো তাহলে আমি মুরব্বীকে যে বলতাম, বাবা এই কাজটা করেন না, এটা আপনি ভুল করলেন। কিন্তু আপনার ভুলটা, তার ভুলটা আপনাকে বলছি, দেখছ অমুক এই কাজটা করে। এটা মহিলারা বেশি করে, আমরাও করি। চা স্টলে বসে আর একজনের ব্যাপারে গল্প করি, নিজেদের ব্যাপারে সমালোচনা নাই। যে ভাই আমি আজকে সালাত আদায় করতে পারি নাই, বলো তো কি ব্যাপার হলো, আমি আজ থেকে ঘুমতে উঠতে পারলাম না, এইটা নিয়ে কথা হয় না। বলে অমুকের বিষয়ে জানো, পুকুরে চুরি করেছে, বীজ দিয়েছে, মাছ মেরেছে, জিনা করেছে, উমুক তুমুক তুমুক, এই কথাগুলো বলে আমরা একে অপরের সাথে কথা বলি, কিন্তু নিজের দোষগুলো কখনো তুলে ধরি না। এটাই গীবত, এটাই গীবত। আর এই গীবতকারী অবশ্যই জাহান্নামে যাবে, সাবধান। এই জন্য ভাইরা আমি বলছি, আমল করেন, অল্প করেন, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে করেন, আল্লাহর জন্য করেন, ভালো কাজ করেন, অবশ্যই আপনার সফলতা জান্নাত হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন আল্লাহর রাসূল আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خاز رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নেবেন, আস্তে হলেও হৃদয় থেকে বলে নেবেন, কারণ বারবার এগুলো বলা যায় না। ভালোবাসা যদি কারো থাকে এমনিতেই আসে। আমি দেখেছি যে আমি অনেক সময় রসুল বললেই, যেখানেই বলুক, মোবাইলে বলুক আর বাহিরে বলুক, যেখানেই বলুক, আমার ভিতরে ধাম করে বেজে ওঠে। আমি জানি না, এটা আমি নিয়ামত মনে করি। আমি বেশি আবেগ মানুষ নই, পরহেজগার মানুষ নয়, কিন্তু কিছু একটা আমল আমাকে উপকৃত করে, ভালোবাসায় আমার হৃদয়টা টানে। এটা রসুলের এই ভালোবাসাটা আমার ভালো লাগে। আমি এটাই আজকে আপনাদের সামনে বললাম, কখনো বলি নাই যে রসুলের কথা শুনলেই আমার ভিতরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজে ওঠে। বলতে হয় না যে ভাই আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো কারণে মিস্টেক হতে পারে, ভুলে যেতে পারি, কিন্তু সর্বদা সজাগ থাকে হৃদয় যে রসুলের কথা শুনলেই ঠোঁট নেড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যায়। এটা বলে দিতে হবে না ভাইরা আমার, এটা সবসময় হৃদয় থেকে আপনার বলে নেবেন। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরলেন, বিবাজিন জাসাদিন, আমার শরীরের একটি অংশ ধরে, শরীরের একটি অংশ ধরে আমাকে ডাক দিয়ে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরিস সাবিল, তুমি দুনিয়াতে চলো হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে চলো যেন তোমাকে দেখে গরিব মনে হয়। কারণ ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর অনেক সম্পদশালী ছিলেন, ওই সময় ধনাঢ্যশালী ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, সম্পদশালী মানুষ। আল্লাহ রাসূল মেসেজ দিচ্ছেন এইভাবে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে চলো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন, যেন তোমাকে দেখে গরিব মনে হয়, অসহায় মনে হয়, আও আবিরুস সাবিল, অথবা তোমাকে দেখে যেন পথচারী মনে হয়। রসুলের এই মেসেজ দেখেন কত সুন্দর কথা। রসুল বলছেন তোমাকে দেখে যেন গরিব মনে হয়, তুমি গরিব ভালো থাকো, তুমি বেশি অহংকার করো না, অর্থের গড়াই করো না, তোমার কিন্তু স্থান জাহান্নাম হবে। যদি তুমি গরিব ভালো থাকো, যদি আল্লাহকে ভয় করো, দান সাদাকা করো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছাই দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূল বলছেন যে হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি একজন পথচারী মনে করো নিজেকে, তুমি নিজেকে পৃথিবীতে চিরস্থায়ী বসবাসের জায়গা মনে করো না, নিজেকে পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা মনে করেন না। আপনি মনে করেন কিছু সময় সফর করতে আসছি পৃথিবীতে, আপনি এখান থেকে যদি ঢাকায় সফর করতে যান, সর্বোচ্চ আপনি 2 থেকে 3 দিনের সফর গ্রহণ করেন। আপনি হয়তো ঢাকায় গেছেন কোনো কাজে, সফর শেষ করে আপনার ডান থেকে আমার নিরে বাসায় ফিরে যাব, যেমন আমি আপনাদের এখানে আলোচনা করতে আসছি, এটাও আমার জন্য একটা সফর। আমার মন সব সময় বলছে কখন আমি বাসায় ফিরবো, আমার গন্তব্যে কখন ফিরবো, এটা আমার টান। এই সফর পৃথিবীকে মনে করো, পৃথিবীকে মনে করো না অনেক দিন আসছি, অনেক দিন থাকবো, চিরস্থায়ী থাকার জায়গা, এইটা পৃথিবীকে মনে করো না, সফরের মতো মনে করো। তাহলে তুমি সঠিক হবা, তুমি সুন্দর হবা, তোমার জীবন এবং কর্ম সুন্দর হবে ইনশাআল্লাহ। এটা কার কথা? রসুলের কথা। এরপরে একটা মেসেজ দিলেন, দেখেন আল্লাহ রসুল এরপরে একটা সুন্দর কথা বললেন, ওয়া উদ্দা নাফসিকা মিন আহলিল
কুবুর, এবং সর্বদা নিজেকে একজন কবরের অধিবাসী মনে করো, নিজেকে একজন কবরের অধিবাসী মনে করো। আপনি বলেন তো, যদি আপনি এখনই চিন্তা করেন আমি আর থাকবো না, আমি কবরে চলে যাব, তাহলে আপনার দ্বারা অন্যায় হবে? আপনি অন্যায় করতে করতে আপনার চিন্তা হবে আমার রব আমাকে দেখছেন, আমার এই মুহূর্তে আমার প্রাণটা দেহ থেকে চলে যেতে পারে, আমি কবরের ভিতরে পৌঁছে যেতে পারি। আপনি কিন্তু অন্যায় ছেড়ে তাড়াতাড়ি বাসায় আসবেন। এই জন্য আল্লাহ রসুল কবর দেখে আপনার আল্লাহ রসুল কবর দেখতে বলেছেন, কবর দেখে ক্রন্দন করতে বলেছেন, এবং বেশি বেশি কবরের কথা স্মরণ করতে বলেছেন। নিজেকে একজন কবরবাসী মনে করো, কবরের অধিবাসী মনে করো, পৃথিবীতে চিরস্থায়ী ভাবে বসবাসের জায়গা মনে করো না। তাহলেই আপনি ভালো হতে পারবেন, তাহলেই আপনার দ্বারা ভালো কাজ হবে, তাহলেই আপনার দ্বারা উন্নয়নমূলক কাজ হবে। সমাজের নেতৃত্ব স্থানীয় হলে মসজিদ বলেন, রাস্তাঘাট বলেন, যেই কাজে মানুষদের উপকার হবে এই কাজে সহযোগিতা পাওয়া যাবে। চিল্লাই বলেন ঠিক না?